বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। রংপুর আদালতে এ মামলা করেন নিহত আবু সাইদের বড় ভাই। গত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যু হয়। এ ঘটনায় 17 জুলাই পুলিশের করা মামলায় ইট পাটকেলের আঘাতে আবু সাইদের মৃত্যু দেখালে ব্যাপক সমালোচনা হয়। রংপুরে আছেন সহকর্মী ফাহাদ হোসেন সাহস, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন তিনি। সাহস, আবু সাইদের ভাইয়ের করা মামলায় শেখ হাসিনা ছাড়া অন্যান্য কাদের আসামি করা হয়েছে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কি? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি রংপুর আদালত চত্বরে। আমি আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে অন্যতম সমন্বয়ক ছিলেন কোটা বিরোধী আন্দোলনের আবু সাইদ, তিনি কিন্তু পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন, যেটি আপনি একটু আগে বলছিলেন। তারই প্রেক্ষিতে তার বড় ভাই আজ বাদী হয়ে কিন্তু আদালতে একটি মামলা দায়ের করেছেন। রমজান আলী, তার বড় ভাইয়ের নাম রমজান আলী, তিনি কিন্তু আদালতে একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় প্রধান আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী এবং আমরা দেখেছি সাবেক মন্ত্রী কেউ আসামি করা হয়েছে। পাশাপাশি আমাদের রংপুর শহরের যে সাবেক ডিআইজি এবং কমিশনার রয়েছেন তাদেরকেও এখানে আসামি হিসেবে দেখানো হয়েছে। এছাড়াও SI আমিন সহ হোসেন এবং সুজন চন্দ্র রায়, এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজনকে 17 জনের বিরুদ্ধে কিন্তু এই মামলা দায়ের করা হয় এবং সেটি আদালত আমলে নেয়। পাশাপাশি আমলে নেওয়ার পর কাছাড় থানাকে এটি বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়। এছাড়াও আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে আজ এই আদালতেই কিন্তু মোট 3 জনের নামেই কিন্তু হচ্ছে 3 জনের বাদী হয়ে আজকে মামলা দায়ের করেছে। তার মধ্যে গেল 4 আগস্টে কিন্তু যে একটি রংপুর সিটি বাজারের সামনে যে কোটা বিরোধী আন্দোলন এবং আওয়ামী লীগের যে শিক্ষার্থীদের আওয়ামী লীগের সঙ্গে যে আন্দোলন হয়েছিল এবং নিহত হয়েছিল মিরাজ হোসেন, সেই মিরাজ হোসেন এবং আবু সাইদ সহ আবু তাহির নামের একজনের বিরুদ্ধে তারা কিন্তু তাদের হয়ে কিন্তু একটা মামলা দায়ের করেছে। সেখানেও কিন্তু প্রধানমন্ত্রীকে আসামি করা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে এখানকার আইনজীবী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে কোটা সংস্কার আন্দোলনের সাথে সংযুক্ত ছিল এবং সমন্বয়ক আবু সাইদ সহ যারা নিহত হয়েছেন তাদের সকলের বিচারের দাবি জানান তারা এবং সেটিকে আমলে নিয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সাহস, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফাহাদ হোসেন সাহস। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।